মক্কার দারুন নাজওয়াতে বসে মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা হত্যা করে ফেলবে। 100 যুবককে তৈরি করা হলো নবীকে হত্যা করার জন্য। ধারণা 100 লোহা, 100 ধারণা তরবারি হাতে নিয়ে আল্লাহর হাবিবের ডানে বামে চতুর্পাশে তারা দাঁড়ায় গেল। আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠায় বললেন, ও জিবরাইল যাও আমার বন্ধুরে বলো, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন আর ঘরে না থাকে। ও জিবরাইল আমার বন্ধুর সঙ্গে আলীকে ঘুম পাড়ায় দিয়ে নবী যেন এখনই বের হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর বের হয়ে আসলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা হুকুম দিলেন পয়গম্বর কিছু মাটি কোনা বালি কোনা হাতে নেন আর সূরা ইয়াসিনের প্রথম 5 আয়াত পড়ে আপনি পয়গম্বর বালি কোনার মধ্যে ফু দিয়া দেন আর আপনি সম্মুখ পানে নিক্ষেপ করবেন। আমি আল্লাহ তাআলা সব কাফের বেঈমানের চোখ বরাবর আপনার হাতের বালি কোনা পৌঁছায় দেব। আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন দিক দিয়ে যাবেন, হিজরত কোন রাস্তায় করবেন, মক্কার কোন কাফের বেঈমানরা টেরও পাবে না। 100 জন সন্ত্রাসীদের মাঝখান থেকে আমার নবীকে সরাসরি বের করে দিলেন কে? যে আল্লাহ আমার নবীকে বের করে দিলেন সে আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহই তো ক্ষমতার মালিক, ওই আল্লাহই তো রাজত্বের মালিক। আল্লাহ বলেন কাউকে আমি আল্লাহ ক্ষমতায় সম্মানের সাথে বসায় দেয়, আবার কাউকে আমি আল্লাহ চাইলে জুতা পিটা করে লাঞ্ছনা করে আমি আল্লাহ অপমানের রশি গলায় ঝুলায় তারপরে ক্ষমতা থেকে নামায় দেয়, ঠিক কিনা? সেই জন্য সব ক্ষমতার একমাত্র মালিক কে? আসতে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন কে? এই জন্য দুনিয়ার হায়াতে আমরা যত কাল থাকবো বন্ধু, মালিকের সিদ্ধান্ত মানাটাই আমাদের জন্য সবচেয়ে বড় ফায়দাজনক। আল্লাহ তাআলার সিদ্ধান্ত মানাটাই আমাদের জন্য বড় উপকারী বন্ধু। এই জন্য আল্লাহ কি সিদ্ধান্ত নেন আমাদের জন্য? আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও নবী আপনাকে আমি আল্লাহ সিদ্ধান্ত শোনায় দিলাম, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আপনি দুনিয়ার সব মানুষদেরকে বলে দেন ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো কদমে সিজদা দেওয়া যাবে। কিন্তু আমার বন্ধুগণ বর্তমান সিচুয়েশন এমন অবস্থা হয়েছে বন্ধু, আল্লাহকে সিজদা না দিয়েও কিছু মানুষ আছে জান্নাতে যাইতে চায়, আল্লাহকে সিজদা না দিয়েও মাজারে সিজদা দিয়েও কিছু মানুষ জান্নাত কামাই করতে চায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কদমে সিজদা না দিয়েও দেখা যায় বিভিন্ন ভাবে উপাসনা করে আল্লাহর জান্নাত পেতে চায়। জান্নাত তো এখন এমন সস্তার বিষয় হয়ে গেছে বন্ধু, আমাদের দেশে কোন কোন মৌলবী সাহেবরা দেখা যায় জান্নাত বিক্রি করা শুরু করে দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। হে মুসলমান, জান্নাতের মালিক কে? তো আপনি তো জান্নাতের মালিক না, আপনি সার্টিফিকেট দেন কেমন করে? জান্নাতের মালিক হলো আল্লাহ। আপনার মতো মোল্লার খবর কি হবে কিয়ামতের দিনে আপনি নিজেও তো বলতে পারেন না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? ইসলামের নামে তামাশা বন্ধ করতে হবে, জান্নাতের নামে মানুষের সাথে তামাশা প্রতারণা বন্ধ করতে হবে। একটা মানুষ জান্নাতে হলে আমাদের কোনো সমস্যা? মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহ জান্নাত দেয় আমাদের কোনো অসুবিধা আছে? কিন্তু আপনি জান্নাতি ঘোষণা দিয়ে কেন গুনাহগার হবেন? আপনি কে বলার মতো শরীয়তে আপনাকে কে অধিকার দিয়েছে? একমাত্র ওহীর বাণী ছাড়া, আকাশ বাণী ছাড়া কাউকে জান্নাতি বলা যাবে? এই ওহী তো আল্লাহ তাআলা দুনিয়ার একমাত্র নবী রাসূলদের কাছে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কি না? এই ওহীর বাণী আসার পর রহমতের নবী ঘোষণা দিয়েছেন অমুক জান্নাতি অমুক জান্নাতি। আমার বন্ধুগণ, কারো জান্নাতের খবর আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলকে জানিয়ে দিয়েছে। সেই জন্য আল্লাহর নবী জান্নাতের ঘোষণা দিয়েছেন। কিন্তু বন্ধু আবার আম ভাবে বলা হয়েছে মান বানা লিল্লাহি মাসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায়। এটা ব্যাপকভাবে বলা হয়েছে, আম ভাবে বলা হয়েছে।
কিন্তু আকীদাতুত তাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা বিশ্বাস করতে হবে। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মুমিন যত নেক আমল করুক না কেন, তাকে আপনি সরাসরি এটা বলতে পারেন না যে একেবারে তুমি জান্নাতি, তোমার আল্লাহ জান্নাত না দিলে দিব কারে? তুমি একেবারে জান্নাতি হয়ে গেছো, পাকা জান্নাতি তুমি হয়ে গেছো, এই কথা বলা নিষেধ। আবার কারো অপরাধ দেখে কথা বলা যাবে না তুমি জাহান্নামী হয়ে গেছো। বরং এমনও তো হতে পারে জাহান্নামী মানুষ যাকে আপনি বললেন সে মরার আগে ঈমান নিয়ে কবরে যেতে পারে। যে বলেন ঠিক কি না? সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা, ওয়াদারজু লিল মুহসিনিনা আন ইয়াফু আনহুম ওয়া নাস্তাগফিরু লিমাসিহিম। আমার ভাইয়ারা, আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা মুমিনদের জন্য এটা বলতে পারি, ইমানদার নেক আমল করার কারণে আল্লাহ তারে ক্ষমা করেও দিতে পারে। আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আপনি একা তাকে জান্নাতি বলতে পারেন না। কিন্তু আমার দেশে জান্নাত এমন ভাবে বিক্রি হওয়া শুরু হয়েছে, বলা হয় যেন জান্নাত বাবার বাড়ির আবদার, বলা হয় যেন জান্নাত তার বাবার মিরাসি সম্পদ। এমন ভাবে জান্নাত যারা বিক্রি করতে চায় ওরা উলামায়ে হক হতে পারে না, ওরাই হলো দুষ্ট প্রকৃতির আলেম, ওরা হলো আলেমের সু, ঠিক কিনা?